কথা বলছো? না না না, এ হতে পারে না। ওগো, তোমাকে বাঁচাতেই হবে, ওদেরকে বাঁচাতেই হবে। বাঁচাতে হবে মানে? কে নেবে বাঁচানোর দায়িত্বটা? দায়িত্ব তো তোমাকে নিতে হবে। তুমি ছাড়া আর কে দায়িত্ব নেবে বলো? ওসব কথা বাদ দাও তো। দায়িত্ব? আমি দায়িত্ব নিতে যাব কেন? রক্ষা করার দায়িত্ব তো তোমার। এখন যদি তোমার মেয়ে জামাই বিপদে পড়ে, তাহলে তুমি দেখবে না? মেয়ে জামাই বিপদে পড়ে মানে? আমার মেয়ে জামাই যদি খুনি হয় তবুও তাকে রক্ষা করার দায়িত্ব বুঝি আমার? আমার ইনফ্লুয়েন্স খাটিয়ে আমি তাদের রক্ষা করব? না না সোমা, এ আমার পক্ষে সম্ভব না। তুমি তো জানো যে আমার এখনো কিছু মান সম্মান বোধ আছে। তোমার মেয়ে জামাই যদি ধরা পড়ে, মানে যদি অ্যারেস্ট হয়, অ্যারেস্ট? তাতে কি তোমার সম্মানটা বাড়বে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সে আচ্ছা ঠিক আছে, সে দেখা যাবে কোন। তবে শোনো, ওদের বিরুদ্ধে যদি খুনের কোনো নির্দিষ্ট অভিযোগ থাকে এবং সেটা যদি প্রমাণিত হয়, তবে আমার পক্ষে আর কিচ্ছু করা সম্ভব না। এই কথাটা কিন্তু সময় তোমাকে আমি আগে ভাগে জানিয়ে দিয়ে গেলাম, তখন যাতে তুমি আমাকে দোষ দিতে এসো না। তো আপনার ছেলে এখন কোথায়? আমার পোলা হে তো বাইরে বাইরে ঘুরে বেড়ায়। হে কপালটা বড় মন্দ, বড় মন্দ। কত ব্যবসা করার চেষ্টা করছে, কিছুতেই কিছু হইতেছে না। হক গলে ওরে ঠকায়, হক গলে। তো আপনার ছেলে এখানে আসে না? হ্যাঁ, কে? আপনার ছেলে? আমার পোলা এবারে না, কই আইলো? আয় নাই তো, এই বাইরে গেল, তারপর থেকে তো আর আয় নাই। আমার হচ্ছে বড় জ্বালা, জানেন তো, বড় জ্বালা। জিনিয়ার হগল টাকা তো এখন আইবি পাইব। হ্যাঁ, আর এই টাকার লাগা কত পোলা ওর লগে একেবারে গুড় 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 করে। সব সময় আইবিটারে আমার চোখে চোখে রাখতে হয়। আচ্ছা আপনি কোন দেখি এত কাম আমি পারি? একা পারি? এই দেখো আয়া পড়ছে, আসো মা, আসো আসো আসো। এই দেখো ইনি আইছেন আমার লগে কথা কইতে। ও সরি, তাহলে বোধহয় আমার এখন এখানে এসে পড়াটা উচিত হয়নি। না না না, আপনি আসুন, আমরা এমন কিছু গোপনীয় কথা বলছিলাম না। আসলে আমি ভাবলাম যে আমি যদি আপনাদের কোনো সাহায্যে লাগতে পারি তাই। না না, খুব ভালো করেছেন, খুব ভালো করেছেন। পিসি কি আপনাকে আকাশের কথা বলছিল? হব, এইটাই তো কইছিলাম। আমি তো কইতেছিলাম যে আকাশে আমরা চিনি না, ওর কোনো কথা আমাদের জানাই নাই, এটাই তো কইছিলাম। পিসি, তুমি একটা কথা খুব ভালো মতো জেনে রাখো যে আমি কিন্তু আকাশকেই বিয়ে করছি। কি কস আইবি? হ্যাঁ, কি কস? কাল রাতে বাড়িতে এত বড় একটা কাণ্ড ঘটতে গেল, আর আজকেই তুমি তোমার নিজের বিয়ার কথা কও? পিসি, পিসি দেখো, জয়ন্তদা বা দিদির সঙ্গে যা হয়েছে তার জন্য আমারও কষ্ট কিন্তু কিছু কম নেই। কিন্তু তা বলে পিসি পৃথিবীতে কোনো কিছুর জন্য কোনো কিছু তো আটকে থাকবে না, তাই না? আইভি, তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল। আচ্ছা, কালকের ঘটনাটার সম্বন্ধে তোমার কি ধারণা? তোমার কি মনে হয়? কর্নেল মুখার্জি, একটা ব্যাপারে আমি কনফার্ম যে দিদি সুইসাইডই করেছিলেন। এই ধারণাটা তোমার কি করে হলো? আমার কাছে প্রমাণ আছে। প্রমাণ? কি প্রমাণ? আপনি একটু অপেক্ষা করুন, আমি নিয়ে আসছি। মায়ের মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে, একেবারে খারাপ হয়ে গেছে।
আমি যে এখন কি করি? আপনি আপনি আর কি করবেন? আপনি জানেন না, আকাশ পোলাটা ভাল না। আমার কেমন জানি লাগে, পোলাটা একদম ভালো না। কি আর করবেন, আইভির কপালে যা আছে তাই হবে। হ্যাঁ নিন, পড়ে দেখুন। এই চিঠিটা পড়লেই আপনি বুঝতে পারবেন দিদি কতটা ডিপ্রেস ছিল। কিন্তু এই চিঠিটা কাকে লেখা হয়েছিল আন্দাজ করতে পারেন? আন্দাজ করা নয়, আমি পুরোপুরি শিওর এই চিঠিটা দিদি মিস্টার রায়কে লিখেছিলেন। তার সঙ্গে দিদির একটা সম্পর্ক ছিল। আপনি আমাকে বিপদে ফেলতে চাইলে আমি তো আপনাকে ছেড়ে দিতে পারি না। ঠিক, আমি আপনাকে বিপদে ফেলছি? তা নয় তো কি, জাস্ট ইলেকশনের আগে একটা ঘটনা নিয়ে আপনি যেভাবে, জানি আমার অপোজিশন আপনি উস্কাচ্ছেন, আপনি কিন্তু ভুলে যাবেন না যে আপনি কার চাকরি করেন। না না, আমি ভুলিনি। আমি জনসাধারণের চাকরি করি, যে জনসাধারণের কাছে আপনারা ভোট ভিক্ষি নিতে যান। যাই হোক, আপনার যা কি বলার আছে বলুন, আমার হাতে সময় খুব কম। আমার হাতেও সময় বেশি নেই, একটা জবানবন্দি নেবার আছে। জবানবন্দি? হ্যাঁ, জবানবন্দি। জিনিয়াসের সঙ্গে আপনার সম্পর্কটা ঠিক কিরকম? বন্ধুর মতো। রাইট, আপনি একদম ঠিক বলেছেন। এক সেকেন্ড। দেখুন তো এই চিঠিটা চিনতে পারেন কিনা? কার চিঠি? নিন, হাতে নিয়ে দেখুন। দেখুন দেখুন। আমি কিন্তু আপনার সম্বন্ধে আরো অনেক কিছু জানি। কি জানেন আপনি? মানে কি কি বলতে পারেন আপনি আমার সম্পর্কে? যে আমি জিনিয়াকে খুন করেছি এবং সেটা জয়ন্তবাবু জেনে ফেলেছে, তাই আমি জয়ন্তবাবুকেও খুন করেছি। বর্তমানে আইভির সাথে মেলামেশা করছি ও সম্পত্তির জন্য, এবং ভবিষ্যতে আমি আইভিকেও খুন করব। অদ্ভুত অদ্ভুত আপনার কল্পনা শক্তি, আমি বিশ্বাস করতে পারছি না। এটা কি করে আপনি ভাবছেন? মানে প্রমাণ করতে পারবেন আপনি? আপনি আপনি আবার হাসছেন। হ্যাঁ, ইট ইজ ট্রু যে আমি প্রথম আপনাকে সন্দেহ করেছিলাম, ট্রু, কিন্তু আর করি না। আমি বিশ্বাস করি যে আপনি জিনিয়াকে খুন করতে পারেন না। আপনি কথাটা সিরিয়াসলি বলছেন? হ্যাঁ, আমি সিরিয়াসলি বলছি। তার মানে আপনি বিশ্বাস করেন যে অন্তত আমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করি, এখন করি। তবে হ্যাঁ, কেন করি সেটা প্রমাণ করতে পারবো না। যাকে সেসব কথা ছাড়ুন। আপনি বলুন তো, আপনি কাউকে সন্দেহ করেন? সন্দেহ? দেখুন, তাহলে তো পার্টিতে যারা যারা এসেছিল তাদের প্রত্যেককেই করতে হয়। না, তবুও তাদের মধ্যে সব থেকে বেশি কাউকে? থেকে বেশি? নিন, জলটা খান। হ্যাঁ, এবার বলুন। হ্যাঁ, জিনিয়ার সঙ্গে আমার একটা সম্পর্ক ছিল। আমি ওকে ভালোবাসতাম, কিন্তু বিশ্বাস করুন, আমি খুন করিনি। না না না, ও ব্যাপারে কিন্তু আপনাকে আমি কিচ্ছু জিজ্ঞেস করিনি। আমি বলতে চাইছি আপনাদের সম্পর্কের ব্যাপারটা। আপনার স্ত্রী জানতেন? না, আমি কোনোদিন জানতে দিইনি। আমি জানতে চাইছি উনি জানতেন কি না। বোধহয় না। তার মানে আপনি শিওর নন?
ঠিক আছে, তাহলে আপনার মিসেসের সঙ্গেই কথা বলবো। আচ্ছা, এর মধ্যে আবার ওকে কেন জড়াচ্ছেন বলুন তো? না না, দেখুন, সেদিন পার্টিতে যারা যারা ছিল তারা কেউই সন্দেহমুক্ত নন। তো তাদের ওই লিস্ট থেকে বাদ দিতে গেলে তাদের সঙ্গে কথা বলতে হবে, যেমন আপনার সঙ্গে আমি কথা বললাম। তার মানে আমাকে আর সন্দেহ করছেন না? না, পুরোপুরি সন্দেহমুক্ত নয়, তবে মনে হচ্ছে আপনি নির্দোষ। থ্যাংক ইউ স্যার। মানে খুনি, মানে আপনি জানেন খুনি কে? আমার ধারণা। আপনার কি ধারণা? মানে ওই আন্দাজ। আন্দাজ চৈতি চৈতি এ কাজ করতে পারে। হতে পারে। সেক্ষেত্রে ও জিনিয়াকেও খুন করেছে নিজের রাস্তা পরিষ্কার করার জন্য। কিন্তু জয়ন্ত সেনকে ও খুন করবে কেন? তাতে তো ওরই ক্ষতি। এই অঙ্কটা ঠিক মিলছে না। কিন্তু আমার নিজের যে অঙ্কটা মিলছে সেটা হয়তো আকাশবাবুর খুব একটা পছন্দ হবে না। মানে আপনি কি আমাকে বলতে চাইছেন? আমি আইবির কথা বলছি। আশ্চর্য, মানে সত্যি আমার আশ্চর্য লাগছে এত সমস্তটা শোনার পর। আচ্ছা আপনি বলুন, আপনি আইবিকে কেন সন্দেহ করছেন বলুন। খুব সহজ, আইবির লাভই তো সব থেকে বেশি, সম্পত্তি, আর তার সুযোগও সব থেকে বেশি। দেখুন, কিছুক্ষণ আগে আপনি যে গল্পটা বললেন সেটা আইভি বলেছিল নিজেকে পরিষ্কার রাখার জন্য, দ্যাটস অল। আগে হয়তো ব্যাপারটা চেপে গেছিল, কিন্তু পরবর্তীকালে ও ভেবে দেখেছে যে ওই ওই ব্যাগ থেকে যখন কাগজটা পড়ে গেল সেটা হয়তো অন্য কেউ দেখে ফেলতে পারে, হতেও তো পারে। আমার তো পুরো অঙ্কটাই দেখি উল্টে পাল্টে যাচ্ছে। আপনি কি বলছেন কি? কিন্তু না, সত্যিটা তো আমাকে তাহলে জানতেই হবে। কে কি করে? আচ্ছা, ব্যাগটা ওখানে ছিল টেবিল থেকে পড়ে গেল এবং ওয়েটারের সেই ব্যাগটা দেখা এবং সেটাকে তুলে রাখা টেবিলের উপরে। ওয়েটারের তার মানে আমার মনে হচ্ছে কিন্তু ওয়েটারের ছদ্মবেশী কেউ এই কাজটা করেছে। তার মানে আচ্ছা, একটা কথা আপনি আমাকে বলুন তো, আইভি তো সম্পত্তিটা জিনিয়া মারা যাওয়ার পরে পাবে, আইভি মারা গেলে পরে সম্পত্তিটা কে পাবে এরকম ধারণা আছে আপনার? তা জানি না, সম্ভবত ওর পিসি। পিসি মানে হচ্ছে অর্জুনের মা? পিসি, তার মানে অর্জুনের মা। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, চলুন তাহলে এবারে বেরোতে হবে। কোথায় যাবেন? অঙ্কটা বোধহয় মিলে যাচ্ছে প্রায়। এক্ষুনি আমাদের একবার ওই পার্টির জায়গাটাতে যেতে হবে আর ওই হোটেলের লোকজনদের সঙ্গে কথা বলতে হবে। চলছে, চলুন। এটাই হবে মনে হয়, বুঝতে পেরেছেন? এটা নিয়ে আমাদের বুঝতে পারছি না ঘটনাটা কি হতে চলেছে। হ্যালো হ্যালো, আকাশ?
হ্যাঁ হ্যালো, বলো আইভি। আকাশ, কি কি হয়েছে বলো আইভি, বলো, আমি শুনছি, বলো। একটু একটু আগে আমি প্রায় মরে যাচ্ছিলাম। আমাকে তুমি আর দেখতে পেতে না আকাশ। কেন, কি হয়েছে বলো আইভি। আমাকে আমাকে না একটা গাড়ি প্রায় চাপা দিয়ে দিচ্ছিল। গাড়ি কোথায়? আমি বাজারের দিকে গিয়েছিলাম। হ্যাঁ, আমি হেঁটে যাচ্ছিলাম, রাস্তা ফাঁকা ছিল। হঠাৎ করে একটা গাড়ি আমাকে চাপা দিতে এলো। আমি কিছু জানি না, আমাকে মেরে ফেলছিল। হ্যাঁ, না না ঠিক আছে, তুমি চিন্তা করো না, তুমি একটা কাজ করো, তুমি বাড়িতেই থাকো, সাবধানে থাকো, আমি এক্ষুনি আসি, ওকে? আমার খুব ভয় করছে আকাশ, আমার খুব ভয় করছে। হ্যাঁ, সাবধানে থাকো। স্যার, আমার মনে হচ্ছে হোটেলে যাওয়ার আর কোনো দরকার নেই স্যার। কেন, কি হয়েছে? আইভিকে বোধহয় কেউ গাড়ি চাপা দিয়ে মারার চেষ্টা করছে। হোয়াট? মানে আমি এইমাত্র জানলাম আর কি, ওর সাথে ফোনে কথা হলো, ও যেটা বললো তাতে করে তাই বোঝা গেল, ওর মুখ বোধহয় কেউ বন্ধ করতে চাইছে স্যার। এত তাড়াতাড়ি তৃতীয়বার অ্যাটাক? তা আমার আগেই বোঝা উচিত ছিল। এক্ষুনি আমার মনে হচ্ছে যে ওর কাছে যাওয়াটা খুব দরকার, কারণ যে ওকে মারার চেষ্টা করছে সে বোধহয় খুব বেশি সময় আর দেবে না ওকে, কারণ তার একটা ভয় থাকবে আইভি যদি তাকে চিনে ফেলে এরকম। সো কুইক স্যার। এবারে তাহলে হয়তো খুনিকে হাতে নাতে ধরতে পারবো। হ্যাঁ, চলুন যাওয়া যায়। চলুন চলুন। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।